আসসালামু আলাইকুম বন্ধুরা, গত কয়েকদিন আগে রিয়েলমি অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করেছে একসাথে, কিন্তু এর মধ্যে একটা স্মার্টফোন লঞ্চ করেছিল যেটা কিনা অনেকাংশে একটা প্রমিসিং স্পেক নিয়ে এসেছে, সেটা হলো Realme C25। বাট আমি এই স্মার্টফোনটাকে নিয়ে ভিডিও বানাইনি। এর প্রধান কারণই হচ্ছে একই বাজেট ক্যাটাগরির মধ্যে রিয়েলমির অনেকগুলো ফোন রয়েছে যেখানে রিয়েলমি তাদের নিজেদের সাথে কম্পিট করছে। বাট এই সময় সেই ভিডিও বানাতে হচ্ছে কেননা ই ভ্যালি সহ আরও ইত্যাদিতে অনেক জায়গার মধ্যেই এটা একটা গ্রেট প্রাইজিংয়ের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা হলো 11,990 টাকা। আরও যদি এর মধ্যে 1,000 টাকা ছাড় পাওয়া যায়, প্রায় 11,000 টাকার মতো 128GB ভেরিয়েন্ট, যেটা কিনা একদম টপ অফ দ্য লাইন ভেরিয়েন্ট, সেটা পাওয়া যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটাকে নিয়ে আলোচনা করব, কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে দারুণ কিছু স্পেক প্রোভাইড করছে এই ফোনটা, যার জন্য কিনা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কিন্তু এর আগে সবসময়ের মতো আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি ওস্তাদের এই নতুন একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, ফার্স্ট অফ অল এর কিছু কি স্পেসিফিকেশন জানিয়ে রাখি, সেটা হলো 6.5 ইঞ্চিসের একটা এইচডি প্লাসের IPS LCD প্যানেল, 480 নিটস পর্যন্ত ম্যাক্স ব্রাইটনেসে যেতে পারে এই ডিসপ্লেটা, যেটা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে একদম ডিসেন্ট কোয়ালিটির ডিসপ্লে, কমপ্লেন করার মতো কিছুই নেই। এইচডি প্লাসের ডিসপ্লে রিয়েলমি অনেক দিন যাবতে দিয়ে আসছে, কিন্তু মার্কেটের মধ্যে নতুন কিছু আনতে হলে তাদের ফুল এইচডি প্লাসের দিকে ফোকাস দেওয়া দরকার। বাট বাজেট হিসাবে এই ডিসপ্লেটা একদমই ঠিকঠাক আছে। এবং ক্যামেরা ক্যাটাগরি নিয়ে বলতে গেলে ইন্ডিয়াতে যে Realme C25 লঞ্চ হয়েছে সেটার মধ্যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা ছিল, কিন্তু এইখানে চেঞ্জ হয়ে বাংলাদেশের মধ্যে যে ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে সেটার মধ্যে 48 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সর f1.8 অ্যাপাচারের, যার জন্য কিনা এই প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটাকে অনেকাংশে ইন্টারেস্টিং করে তুলেছে। যদিও বা খাতা কলমের মধ্যে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, বাট অ্যাকচুয়াল অর্থ আপনার ইউজিং এক্সপিরিয়েন্স নিয়ে বলতে গেলে শুধুমাত্র একটাই ক্যামেরা পাবেন, 48 মেগাপিক্সেলের ক্যামেরা। বাকি দুইটা ক্যামেরার মধ্যে 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর এবং আর 2 মেগাপিক্সেলের একটা রয়েছে ম্যাক্রো শুটার। বাট রিয়ারের প্রাইমারি ক্যামেরাটা দিয়ে আপনারা 1080p 30 এবং 60 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, 6000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি, হুইচ ইজ গুড থিং, কারণ এই সময় এসে বাজেট ক্যাটাগরির মধ্যে যে একটা লং লাস্টিং ব্যাটারি দিচ্ছে এটা অনেক অংশে প্রশংসার দাবি রাখে। কেননা যারা বাজেট ক্যাটাগরির মধ্যে ফোন কিনে ম্যাক্সিমামই থাকে এই সময়, যারা স্টুডেন্ট অনলাইনে ক্লাস করে কিংবা সেকেন্ডারি ফোন হিসাবে একটা ফোন চায় যেটার মধ্যে কিনা ভালো পরিমাণ ব্যাটারি ব্যাকআপ অনেক অংশেই প্রয়োজন, সেই জিনিসটা রিয়েলমি যে ডেলিভার করতে পারছে এটা একটা অনেক বড় দিক। 6000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জার, তাড়াতাড়ি চার্জ দেওয়ার জন্য ডিসেন্ট ক্যাটাগরির, সেই জিনিসটা নিয়ে কিনা কমপ্লেন করার মতো তো কিছুই নেই, উল্টো আরও প্রশংসা করতে হচ্ছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে। কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছুই থাকছে না, এই জিনিসটা রিয়েলমির পক্ষ থেকেই আমরা আরও অনেক ফোনের মধ্যেই পেয়েছি। কিন্তু ভাই নতুন কি এই জায়গাত? অ্যাকচুয়ালি নতুন বলতে কিছুই নেই, এই জায়গার মধ্যে একটা ডিসেন্ট ক্যাটাগরির প্রসেসর দিয়েছে যেটা কিনা এই সময় এসে অনেকাংশে ব্যালেন্সড হয়ে গিয়েছে, ব্যালেন্সড। কারণ Realme C25 এর মধ্যে থাকছে মিডিয়াটেকের G70 প্রসেসর, যেটা কিনা এই সময় এসে অনেকাংশে অপটিমাইজ, এবং এই ক্যাটাগরির বা এই প্রাইস পয়েন্ট যে দামের মধ্যে এই ফোনটাকে পাওয়া যাচ্ছে সেই দামের মধ্যে এটা একটা বেস্ট প্রসেসর, সেটা মানতেই হয়। অ্যাটলিস্ট গেমিংয়ের ক্ষেত্রে বাজেট ক্যাটাগরি গেমিং, এটার মধ্যে আপনি একদম হাই এন্ডের এক্সেসিভ পরিমাণ গেমিং করতে পারবেন না, বাট অ্যারাউন্ড একটা এন্ট্রি লেভেলের ফোনের মধ্যে যেই ধরনের গেমিং পারফরমেন্স থাকে ওটা থেকে একটু হলেও আপনি একটা বেটার পারফরমেন্স পাবেন। কিন্তু লং টাইমের ক্ষেত্রে এই জিনিসটা কতটুকু সার্ভিস দিবে এটাও একটা দেখার বিষয়, কারণ রিয়েলমি সফটওয়্যারের দিকে কোনো কাজই করতেছে না, তারা নিয়মিত একটার পর একটা ফোন লঞ্চেসই করে যাচ্ছে, একই প্রাইস পয়েন্টের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আরও একটা ফোনকে তারা নামিয়ে ফেলে। দেখার বিষয় যে আলটিমেটলি মানুষের এক্সপিরিয়েন্স কীরকম থাকে। কিন্তু বাজেট ফোন হলেও এটার র্যাম রমকে চিন্তা করলে 128GB, যেটা কিনা অনলাইনে এখন পাওয়া যায় ম্যাক্সিমাম সময়, সেটা অনেকাংশে একটা বেস্ট চয়েস থাকে এন্ট্রি লেভেলের ফোন হিসাবে। এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে একটা ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরাও পাচ্ছেন আপনারা, ভালো একদম ম্যাসিভ ক্যাটাগরির ব্যাটারি ব্যাকআপও থাকছে ফাস্ট চার্জিংয়ের সাথে। এই জন্য এই কম্বিনেশনটা অনেক অংশে এগিয়ে থাকবে অন্য সব কম্পিটিটর থেকে, এবং যে প্রাইস পয়েন্টের মধ্যে পাওয়া যাচ্ছে এর ক্ষেত্রে এটা অনেক অংশে একটা বেস্ট চয়েস অ্যান্ড্রয়েড 11-এর উপর বেস্ট করা Realme UI 2.0 এর সাথে। আপনাদের কি মতামত বন্ধুরা নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে হয়তো বা রিয়েলমির আরও কোনো কম্পিটিটর এসে পড়বে আগামী সময়, কিন্তু এই সময় যদি এই ফোনটাকে কিনতে চান সেই ক্ষেত্রে এই ফোনটাকে অবভিয়াসলি পারচেস করতে পারেন। বাট যারা কিনা এই প্রাইস পয়েন্টের মধ্যে এসেই পরে তাদের আমি সাজেস্ট করি আর কিছু টাকা বাড়িয়ে একটা ফুল এইচডি প্লাসের প্যানেলওয়ালা ডিসপ্লেওয়ালা
ফোনকে পারচেস করার জন্য, কারণ এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক পরিমাণ তফাৎ হয়ে যায় একটা এইচডি প্লাসের প্যানেল এবং ফুল এইচডি প্লাসের প্যানেলের ক্ষেত্রে। কারণ এই সময় এসে 2021 সালে এসে এইচডি প্লাসের প্যানেল অনেকাংশেই ভালো লাগার কথা না, অ্যাটলিস্ট কোনো কন্টেন্ট কনজিউম করার ক্ষেত্রে কিংবা ডে টু ডে লাইফের ইউজিংয়ের ক্ষেত্রে। আপনাদের কি মতামত বন্ধুরা নিচে কমেন্ট বক্স অবভিয়াসলি জানাবেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, এই সময় এসে যদি আপনি ভিডিওতে একটি থামস আপ দিয়ে না যান তাহলে এই ভিডিওটা হয়তো বা আর কারো কাছে শো নাও হতে পারে। ভিডিও শুরুতে একদম একটা থামস আপ দেবেন, থামস আপ না দিলেও ডিসলাইক দিয়ে যেতে পারেন। এবং যাওয়ার আগে নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে আপনার জন্য লাল হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করব। I'll catch you guys in the next video. Allah Hafiz.